আপনি যখন ওই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন কিন্তু পুরনোটাই করবেন, ইউ হ্যাভেন্ট চেঞ্জ। রিফর্মটা কোত্থেকে হবে? আপনি 200 গাড়ি বহর নিয়ে যখন সেই শোডাউনটা করবেন, where the money comes from? শেরাটন হোটেলে বা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 2000 লোক খাওয়াবেন, সংস্কার সংস্কার বলে যে গলা ফাটাচ্ছেন, কিসের সংস্কার করবে? নিজেকে তো সংস্কার হতে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কারে এই দেশের পরিবর্তন হবে না। long as I don't reform myself, I don't change myself, তখন আমার নেতাকর্মী আমাকে দেখে শিখবে। তারা তো সেই পুরনো গদবাঁধা রাজনীতিটাই করছেন। উনি একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক ক্রেডিবল ইলেকশন করে, গ্রহণযোগ্য নির্বাচন করে বিদায় নিতে পারেন। সেটা করতে পারলেই আমরা গণতন্ত্রের পথে আমাদের যে দীর্ঘদিনের 54 বছরের যে চাওয়াটা ছিল, মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের পথে আমরা কিছুটা হলেও উই উইল স্টার্ট দ্যাট। অ্যান্ড আরেকটা ছোট্টভাবে বলে দিচ্ছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরকে কোনোভাবেই আগামীতে প্রশ্রয় দেওয়া যাবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না। এনসিপি একটা কথা বলেছে আজকে, গতকাল আই বিলিভ, নির্বাচনের সময় ঠিক হবে জুলাই সনদের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা আলী রিয়াজও কিন্তু বলেছেন গতকাল। শুনেন, জুলাই সনদ বলতে ওনারা কি বোঝান সেটাই তো ওনারা জানেন কিনা আমি জানি না। প্রোক্লেমেশন থেকে সরে এসছে, এখন চার্টার and everything, so they wanted to just make sure that জুলাই সনদ মানে ওই ছাত্রদের অভ্যুত্থানটাই। এখানে বিএনপির 422 জন শহীদ হয়েছে, সরকারি তালিকা যদি দেখেন 800-র মতো শহীদ, অনেকে বলে 1500, অনেকে বলে 2800 সামথিং, সরকারের একেবারে তালিকা করে 422 জন বিএনপি। ঢাকা ইউনিভার্সিটির একটা লোক নাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র আছে, ছাত্র শ্রমিক জনতা জামাতের প্রায় 200 লোক, that's 600 প্লাস। তার কি অবদান আছে পরিসংখ্যান বলে দিবে তো, তাই না? হ্যাঁ, সেই সময় তারা যথেষ্ট ভূমিকা রেখেছে, বাট it was an uprising of the whole country. The hatred that Hasina has created, crimes they have created, যেভাবে মেরেছে মানুষ, যে আমরা যে আবেদন, আমি ছিলাম না, আমি জেলে ছিলাম, যে আবেদন গুলা করা হয়েছে, আজকে আমার ছেলে মারা গেছে, কালকে আপনার ছেলে মারা যেতে পারে। সো এইভাবে সবাই বেরিয়ে এসছে, বাসার কাজের লোক পর্যন্ত বেরিয়ে এসছে, তাই না? সো ওই একটা জায়গা থেকে জাতি ঐক্যবদ্ধ ছিল, হাসিনাকে পালাতে বাধ্য করা হয়েছে। সেখান থেকে এনসিপি কালকে একটা কথা বলেছে, আমি জাস্ট ওয়ান্ট টু কোট দ্যাট। নাহিদ বলেছে যে প্রশাসন এবং যারা আছে তারা সবাই বিএনপির পক্ষে কাজ করছে, এই অবস্থায় তাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হবে না। হঠাৎ করে রাজনৈতিক দল করেছে, ছোট বাচ্চা, আসলে তুমি কি এখন নির্বাচনে যাওয়ার জন্য যোগ্য? বাংলাদেশের আইনে তো আপনি অনিবন্ধিত, এখন এনসিপি নিবন্ধন নাই, এনসিপি কে সব জায়গায় ডাকা হচ্ছে, এনসিপি নির্বাচন করবে কিভাবে? স্বতন্ত্র প্রার্থী হতে হবে তো নির্বাচন, তার মানে তাদের নিবন্ধন কনফার্ম? তার মানে কি তাদের নিবন্ধনটা কনফার্ম হয়ে গেছে? তারা জানে সময় চেয়েছে, মানে কি তারা নিবন্ধন পাবে, দ্যাটস ফর শিওর, তাই না? আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কারা কারা, আপনি দেখবেন যে বিদেশি প্রতিনিধি আসলে দুই একটি দলের মধ্যে তারা এই সুযোগ পায়, যদি 65টি দল সুযোগ পায় তাহলে সেখানে তারা অ্যাবসলিউটলি, ওই তো বললাম 3টা দল কে গণ্য করা হচ্ছে, একটা অনিবন্ধিত দলকে প্রোটোকল ডিঙিয়ে তাদেরকে যেই জায়গায় বসানো হয়, তাদেরকে যেই জায়গায় বক্তব্য দেওয়া হয়, সেই সভাগুলোতে আমরাও গিয়েছি। দ্যাটস ডিসগ্রেসফুল ফর আস। সেই জায়গাটাতে আমি বলছি, আওয়ামী লীগ আমলে আপনারা দেখেছেন সুপ্রিম পার্টি, বিএনপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএনএম এন্ড অল দোজ, এরা নির্বাচন মুচলেকা দিয়ে নির্বাচনে যাবে বলে তারা নিবন্ধন পেয়েছে। আমার নিবন্ধন বা 3টা টার্ম আটকে রেখে দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ ইট হ্যাজ বিন, কোর্টের মাধ্যমে আমরা সেটা ফিরে পাচ্ছি ইনশাআল্লাহ। সো সেই জায়গাগুলোতে দেখেন ওনারা যে কথাগুলো বলছেন, লেভেল প্লেইং ফিল্ড, তাহলে কি প্রশাসন এবং পুলিশ প্রশাসন সব জায়গায় নির্বাচনের ক্ষেত্রে যারা, সেইখানে এনসিপি প্রতিনিধি লাগবে একটা ফেয়ার, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য? আমরা তো বলছি মৌলিক সংস্কারগুলো আপনারা করেন, তারা কোথা থেকে দেখলো যে বিএনপির লোক বসে আছে? আমরা যে খবরের কাগজে যা পাচ্ছি সবকিছুতেই তো শুনছি যেখানে সমন্বয়কদের তদবিরে কি হচ্ছে না। তারপরে এখন তাদের আসলে আমার মনে হয় পাটোয়ারি ভাই বলেছেন যে মোস্ট অফ দেম
এদের জামানত থাকবে না তো, লিটারেলি ইলেকশন ইজ নট দ্যাট সিম্পল। ওই বর্ষবরণ অনুষ্ঠানটা দেখেছেন তো এনসিপির আয়োজনে, শাহবাগে গত কয়েকদিন আগে একটা বিক্ষোভ করতে চেয়েছিল, সেটাও তো আমরা দেখেছি। জনমতটা কোন দিকে যাচ্ছে সেটা তো দেখা যাচ্ছে, তাই না? আপনি যখন ওই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন কিন্তু পুরনোটাই করবেন, ইউ হ্যাভেন্ট চেঞ্জ। রিফর্মটা কোত্থেকে হবে? আপনি 200 গাড়ি বহর নিয়ে যখন সেই শোডাউনটা করবেন, where the money coming from? শেরাটন হোটেলে বা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 2000 লোক খাওয়াবেন, ন্যূনতম ইফতারের ইয়ে ছিল 4500 টাকা পার পারসন। দ্যাটস দ্য মিনিমাম প্রাইস, স্টার্টিং প্রাইস। যদি সেইটাই খাওয়ান 4500 টাকা টাইমস 2000, কোথায়? সোর্সটা কোথায়? ইটস নট বিন রিভিলড। ডক্টর ইউনুস বলেছিলেন না যে সব উপদেষ্টাদের সম্পত্তির জবাব বিবরণ দিতে হবে, একজনও দিয়েছেন? একই জায়গায় তো আছি আমরা। সংস্কারটা কি তারা নিজেদের করতে পেরেছেন? সংস্কার সংস্কার বলে যে গলা ফাটাচ্ছেন, কিসের সংস্কার করবে? নিজেকে তো সংস্কার হতে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কারে এই দেশের পরিবর্তন হবে না। long as I don't reform myself, I don't change myself, তখন আমার নেতাকর্মী আমাকে দেখে শিখবে। তারা তো সেই পুরনো গদবাঁধান রাজনীতিটাই করছেন। I saw a picture today of Hannan Masood এত পেছনে ওভারসিং দ্য স্কাই ইয়েতে বসে আছে বাংলাদেশের এত সুন্দর একটা যা অফিস কমপ্লেক্স, দ্যাটস হিজ অফিস। Where are you, kid? 10 months ago, where were you? 10,000 টাকা ওর বাবা বেতন পায়, সেটা লেখা হয়েছে কেন আমি জানি না, আমি সেই বিষয়ে যেতে চাচ্ছি না। But where were you at 10 months ago? ওই অফিসটা কার? The mobiles that you have in front of you, ওই টাকাগুলো কোথা থেকে আসলো? জবাব দিতে পারবে? পারবে না। প্রতিদিন রাজপথে ছিলাম, আমার একটা মামলা প্রত্যাহার হয় নাই, শুধু জুলাইয়ের 2টা মামলা ছাড়া। এখন পর্যন্ত সে 28 অক্টোবরে, এটা ক্লিয়ার এভিডেন্স আছে, ভিডিও আছে। I was 2 miles away from প্রধান বিচারপতির বাড়ি থেকে। আমাদের সমাবেশের স্থানটাই ছিল 2 মাইল দূরে। আমি ওনার বাড়িতে হামলা করেছি, দেশদ্রোহী কাজ করে ফেলেছি। তো সেই জায়গাগুলো থেকে এরা যে সমস্ত কথাগুলো বলছে, সামান্তা শারমিনের কথা বলেছেন, এদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে। I'm sorry to say that. এদের একজনকে নিয়ে এসে জিজ্ঞেস করেন তো গণপরিষদ মানেটা কি বলতো? বাংলাদেশে কয়টা গণপরিষদ ছিল এটা বলতে পারে কিনা? গণপরিষদ নির্বাচন, গণভোট আগে কি বলে যেটা, সেটা সম্পর্কে জ্ঞানটা আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। তাহলে সেই জায়গাগুলো আমরা মনে করি, আমরা we strongly believe there's someone behind. আমি জানি না যে কোনো একজন বলেছেন হয়তো, সরি মোস্তফা ভাই বা পাটুরি ভাই বলেছেন, কেউ একজন আমাদেরকে অস্থিতিশীল করতে চাচ্ছে, বাংলাদেশকে গণতন্ত্রের পথে যেন বাংলাদেশ না যেতে পারে। দ্যাটস আ সূক্ষ্ম ষড়যন্ত্র, কনস্পিরেসিস গোয়িং অন, বিরাজনীতিকরণের একটা চক্রান্ত চলছে। এবং এইখানে উপদেষ্টা মণ্ডলীতে বেশ কিছু শক্তি একটা ঘাপটি মেরে আছে। ওই যে ফারাদ মাজারের কথা বললেন না, নিজে নিজেকে গুম করেছে, পাগল ছাগলের মতো কাজ করেছে কিছুদিন আগেও। হ্যাঁ, নাও হি ইজ গোনা টক অ্যাবাউট জাতিকে সবক দিবে। ওনার সবক শোনার সময় আছে আমাদের? নাই। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমরা উই শুড অল বি ভেরি ভোকাল, এন্ড আমাদের আস্থাটা আমরা এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর রাখতে চাই। আমি স্টিল বিলিভ করি, আমি অন্য জায়গায় যেতে চাচ্ছি না। নাগরিক শক্তি পার্টি উনি করেছেন কিনা, উনি আবার নির্বাচন করতে চান কিনা, নো, আই ডোন্ট বিলিভ দ্যাট। আই হোপ দ্যাট উনি একটা সদিচ্ছা নিয়ে এসে যখন আমাদের এই ক্রান্তি লগ্নে দায়িত্বটা নিয়েছেন, উনি সম্মানের সহিত সেখান থেকে যেন সবাই উই ক্যান স্যালুট হিম, উনি একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক ক্রেডিবল ইলেকশন করে, গ্রহণযোগ্য নির্বাচন করে বিদায় নিতে পারেন। সেটা করতে পারলেই আমরা গণতন্ত্রের পথে আমাদের যে দীর্ঘদিনের 54 বছরের যে চাওয়াটা ছিল, মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের পথে আমরা কিছুটা হলেও উই উইল স্টার্ট দ্যাট। অ্যান্ড আরেকটা ছোট্টভাবে বলে দিচ্ছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরকে কোনোভাবেই আগামীতে প্রশ্রয় দেওয়া যাবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না বলেই আমি মনে করি।